একা চলার মধ্যে একটা আনন্দ আছে, একটা শান্তি আছে। দেখবেন আপনার পাশে যে টক্সিক মানুষজন আছে তাদের থেকে একবার 100 গুণ বেটার। আগে কেমন জানি লাগতো আমার, যে সবার সাথে মিশতে চাইতাম। এখন সবার এরকম টক্সিক মন মানসিকতা দেখে তাদের থেকে 100 হাত দূরে চলি। আর দেখবেন 8-10টা মহিলা মানুষ একসাথে হলে একবার সবার গীবত বলা শুরু হয়ে যাবে, যার যার বাসার যত বদনাম আছে, যার যার যত কথা আছে সব শুরু হয়ে যাবে। কিন্তু ছেলে মানুষের ক্ষেত্রে এমনটা হয় না, আমি দেখছি। তারপর আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। স্কুলে যখন পড়তাম তখন দেখতাম, যখন আমার যাদের সাথে সিট পড়তো সামনে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে পড়তো না, কারণ সবার ফ্রেন্ডেরই আলাদা আলাদা রোল নাম্বার থাকতো, তো সেই অনুযায়ী সিট পড়তো। তো দেখা যেত যে যাদের সাথে সিট পড়তো সামনে পিছে যে মেয়েরা বসতো, মানে প্রশ্নের যে উত্তরগুলা আছে জীবনে তো পাবেনি না, উল্টা আপনার থেকে উত্তর নিয়ে নিবে, এমন কলা কৌশল অবলম্বন করবে। আমার নিজের সাথে ঘটছে। আমার এখনো মনে পড়ে, আমি ক্লাস 6-এ না 7-এ পড়ি, হ্যাঁ 7-এ পড়ি। তো ওইখানে ইংলিশ টিচার ছিল, আমার ইংলিশ সেকেন্ড পেপারের টিচার ছিল আনোয়ার স্যার নামে একজন করে। ওনার কাছে যারা প্রাইভেট পড়তো তারা একটা মানে এক্সট্রা কেয়ার বা সাজেশন পেতো, যারা আমরা প্রাইভেট পড়তাম না তারা পেতাম না। আমাদের একটা বই ছিল ইংলিশ সেকেন্ড পেপার, চৌধুরী অ্যান্ড হুসাইন। তো ওই বইয়ের মডেল কোশ্চেন থাকতো, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সবই। তো সেকেন্ড পেপারে যে মডেল কোশ্চেন আছে, এভাবে সে প্রশ্নটা করছিল। মডেল কোশ্চেনে 1-এর 1 নাম্বার যে ইয়াটা ছিল, মডেলটা ছিল ওইটা দিছে। মডেল কোশ্চেন 2-এর 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওইটা দিছে। এরকম করে প্রায় মানে সব সিরিয়াল মেনটেন করে 3-4 মডেলের 3-4 এরকম করে দিছে। তো আমি এভাবে না কিভাবে জানি মডেলগুলা সবগুলা প্রায় 10-12টা পড়ে গেছিলাম, আমার কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই কমন পড়ে গেছে। এক্সাম দিতে গিয়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে এরকম ভাবে আমার সব ফুল প্রশ্ন কমন পড়ে যাবে। আমি তো খুবই খুশি ছিলাম। তো আমি না মানে খুশির চালে সবাইকে বলে দিছি আমার সব কমন পড়ে গেছে। তো আমার যে সামনের সিটে বসছিল, আমার এক বেঞ্চ সামনে, উনি কিন্তু আবার পড়তো এই স্যারের কাছে। তো উনার মানে তেমন কমন পড়ে নেই, 2-একটা। তো সে ফেল করার মতো অবস্থা। এর আগের যে এক্সামে আসছিল আমি তার কাছে জিজ্ঞেস করেও কিছু পাইনি, কিন্তু সে সুন্দর করে আমার থেকে সবকিছু নিয়ে নিল, একবার 5 নাম্বার পর্যন্ত আনসার করে নিল আমার কাছ থেকে। বুঝুন, আপনি যদি ছেলেদের এর বেলায় যদি জিজ্ঞেস করতেন কিছু আনসার, ছেলেরা কিন্তু ভনিতা না করে যদি জানা থাকে বলে দেবে, আর জানা না থাকলে বলবে যে না আমি পারি না। কিন্তু মেয়েরা এটা করবে না, মেয়েরা জানা থাকলেও বলবে আমি পারি না। আর যদি যেটা জানা নাই, আপনি যদি জেনে থাকেন তা আপনার থেকে যে কোনো ভাবে আদায় করে নেবে। এটা হলো মেয়েদের ক্যারেক্টার। আমি মেয়ে দেখে বলছি না, এরকম আমরা যারা মেয়েরা আছি 100 ভাগের 90 ভাগ মেয়েরা এরকম করে। আপনারা মিলিয়ে দেখেন, মেয়েরা আসলেই অনেক টক্সিক আর অনেক হিংসুটে হয়। আর সব মেয়েরা না, সরি, যে আপুরা না তারা গায়ে লাগাবেন না প্লিজ। আমার লাইফে কিছু এরকম ফ্রেন্ড ছিল, মানে আমার খুবই ফেভারিট কিছু ফ্রেন্ড ছিল। তারপর দেখলাম তারা অনেক টক্সিক, আসলে আমার আড়ালে অনেক কিছু বলে, বা আমি সামনে থাকলে একবার অন্যরকম এরকম টাইপের, আবার আমাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আমি তো তাদের সব কথা আমি অন্যরকম করে রাখি। এরকম দেখে আমি অনেক ফ্রেন্ডদেরও বাদ দিছি, কিন্তু আমার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড পাইছি। আসলে বেস্ট ফ্রেন্ড আর ভালো মানুষ লাইফে পাওয়া কিন্তু একটা ব্লেসিং। আর আমার লাইফের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাথী। ওর সাথে আমার প্রায় 10 বছরে তো যোগাযোগ হয়েই গেছে। একটা জিনিস দেখছি, শুধু যোগাযোগেই না, মনের মিল থাকলে, হাজার যোগাযোগ না থাকলেও তার সাথে একটা কানেকশন থেকেই যায়। সাথী হচ্ছে আমার সেরকম সম্পর্ক। যদি 1-2 বছরের সম্পর্ক থাকতো তাহলে বলতাম, কিন্তু না, ওর সাথে যদি এখনো কথা বলি, অনেকদিন ধরেন কথা বলছিলাম, প্রায় 1 বছর ধরেন যোগাযোগই হয় নাই, কিন্তু 1 বছর পরেও যদি ওর সাথে কথা বলি আমাদের সেম ফিলিংসটাই থাকে আর সেম কনভারসেশনই থাকে। এটা হচ্ছে ফ্রেন্ডশিপ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু কিনে ফেলছি সুপার শপে যেয়ে। তো সামনে এই তালের শ্বাসগুলা দেখলাম, এটা দেখেও কিনে নিলাম। বাসায় এসে বার্গার বানানোর জন্য সবকিছু নিয়ে আসছিলাম। তো বার্গার এর জন্য আমি বিফ ইউজ করছি আজকে। তো বিফটা ভালো করে বাটারে ভেজে নিচ্ছি, আর পরে কোনো ক্লিপ নেই নাই, সরি, আরেকদিন বার্গার বানানোর ভিডিওটা শেয়ার করে দিব।